আচ্ছা, এরকমভাবে কি কখনো শাক ভাজা খেয়েছো? নিয়েছি ২ রকমের শাক, খসলা শাক আর তার সাথে নিয়েছি সন্না শাক। তোমরা ভালোভাবেই জানো সজনে শাক আর এদিকে নিয়েছিলাম খসলা শাক। তো দুটো শাককে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম কড়াতে। মিশিয়ে নেওয়ার পর অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিবে। তবে নুনটা একটু কমই দিবে, কারণ শাকটা অনেকটা গলে যাবে, তো সে কারণে অনেকটা পরিমাণ কিন্তু কম হয়ে যাবে। তাই জন্য অল্প একটু নুন দিতে হবে। বেশি নুন দিলে কিন্তু হবে না। এদিকে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এবার ভাজার পালা। তো চলো ভালো থেকে কড়া থেকে ভালোভাবে নামিয়ে নিই শাকটা। তার মধ্যে একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে। দুটো শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি। ওটা ভালোভাবে ভাজা হয়ে আসলে একটু পরিমাণ মাফিক পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসলে ওর মধ্যে শাকগুলোকে দিয়ে দিতে হবে। অল্পই ভাজবে, বেশি ভাজলে কিন্তু হবে না। এদিকে আমি অল্প ভেজে নিয়েছি, এবার শাকগুলোকে হালকা হালকা আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই শাক ভাজা তৈরি। অসাধারণ খেতে হয়।